আমরা জানি নামাজ বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কিন্তু নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। মিফতাহুস সালাতি আত-তুহুর, এই হাদিসের অর্থ হলো নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা প্রয়োজন, আর পবিত্রতা অর্জন করতে হয় নাপাক থেকে। এই জন্য আমার আলোচনার বিষয়বস্তুই ছিল পাক নাপাক নিয়ে। গত সপ্তাহে আংশিক আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছিলাম শরীর দুই প্রকার নাপাক হয়, ছোট নাপাক, বড় নাপাক। ছোট নাপাক থেকে পবিত্রতা অর্জন করার জন্য ওযু করতে হয় কিংবা তায়াম্মুম করতে হয়। বড় নাপাক থেকে পবিত্রতা অর্জন করার জন্য গোসল করতে হয় কিংবা তায়াম্মুম করতে হয়। টয়লেটে কিভাবে যাব, কিভাবে টয়লেট থেকে বের হব, কিভাবে নাপাক থেকে আমরা বাঁচবো, এ সম্পর্কেও আলোচনা হয়েছে। পাক নাপাকের আলোচনার সাথে সংশ্লিষ্ট আলোচনা নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য নামাজের পূর্বেই নামাজের বাহিরে 7টি ফরজ আছে, আমরা অনেকে জানি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের চাবি যেহেতু পবিত্রতা, এই জন্য নামাজ শুরু হওয়ার আগেই শরীর পাক, প্রথম আলোচনাই হলো আগে শরীর পাক হয়ে তারপরে আসো নামাজের মধ্যে। বড় নাপাক ছোট নাপাক থেকে পাক করে তারপরে নামাজের মধ্যে আসো। শরীর পাক করার জন্য আমরা ওযু করব কিংবা গোসল করব। এখানে কিছু মাসালা হলো, পায়খানা কিংবা পেশাব করলে ওযু গোসল করব। আরো কিছু কারণে শরীর নাপাক হয়, যেমন শরীরে কোনো জায়গা থেকে রক্ত, পুজ বা পানি বের হয়ে যদি গড়ায় পড়ে, তাহলে এটাকে ছোট নাপাক বলে, এই জন্য ওযু করতে হবে। শরীরে কোনো আপনার পায়খানা পেশাব কোনোটাই হয়নি, কিন্তু পায়খানা অথবা পেশাবের রাস্তা দিয়ে কোনো পোকা বের হইলো, কৃমি বের হইলো, তাহলেও কিন্তু আপনার শরীর ছোট নাপাক হয়ে গেল, আপনাকে ওযু করতে হবে। আরেকটা হলো যে সাদা স্রাব বের হয়, এটা পুরুষেরও বের হইতে পারে, নারীদেরও বের হইতে পারে। আরবিতে এটাকে মুজি বলে, আঠালো এক প্রকার জিনিস। লজ্জার কোনো বিষয় নাই, মাসালা তো জানতে হবে। আমরা তো শরীয়তের ডাক্তার, শরীরের ডাক্তার আছে দুনিয়াতে, আর উলামায়ে কেরাম আমরা হলাম শরীয়তের ডাক্তার। এই জন্য শরীয়তের প্রত্যেকটি মাসালা পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিশ্লেষণ না করলে তো বুঝবেন না। তো সাদা যে পানি বের হয়, আঠালো যে পানি বের হয়, এই জন্য শরীর নাপাক হয়। তবে বড় নাপাক না, ছোট নাপাক। এই জন্য ওযু করলে হয়ে যাবে। আর যে জায়গাতে বের হয়েছে ওখানে ধৌত করে ফেলা, আশেপাশে কোথাও লেগে থাকলে ওই জায়গাটাকে সুন্দর করে পানি দিয়ে ধৌত করে ফেললেই আপনি পবিত্রতা অর্জন করে ফেললেন। কাপড়ের কোনো অংশে যদি সেটা লেগে থাকে, শুধুমাত্র কাপড়ের ওই অংশটুকু ধৌত করে ফেললেই বাস পবিত্রতা অর্জন হয়ে গেল। অনেক সময় এমন হয় নামাজ পড়া হয়ে গেছে, কিন্তু নামাজের পরে দেখা যায় কাপড়ের কোনো এক জায়গার মধ্যে নাপাক লেগে আছে। সেটা গোবর হইতে পারে, অথবা কবুতরের পায়খানা হইতে পারে, পাখির পায়খানা হতে পারে, মানুষের পায়খানা হতে পারে, অথবা ওই যে সাদা স্রাব হইতে পারে। আগে জানা ছিল না, নামাজ পড়া শেষ, হঠাৎ করে দেখা যায় কাপড়ের এক জায়গায় শক্ত। এখন কি করণীয়? অথচ আপনার কোনো আপনি জানেন না যে স্বপ্নদোষ হয়েছে, এমন কোনো কিছু হয়েছে, আপনার জানা নেই। প্রথম কথা হলো খেয়াল করতে হবে এমন কিছু হয়েছে কিনা, স্বপ্নদোষ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে গোসলই করতে হবে। আর যদি স্মরণই না থাকে কিন্তু কাপড়ের জায়গায় শক্ত আছে, সেটার পরিমাণটা কি দেখতে হবে, কতটুকু পরিমাণ। ঘোড়ার গোবর
অথবা গরুর গোবর অথবা কি বলে ছাগলের পায়খানা, পরিমাণটা কি? পরিমাণটা যদি 1 দিরহামের 4 ভাগের 1 ভাগ হয়, 1 দিরহাম মানে হচ্ছে আগের যুগে 1 টাকা পয়সা ছিল, এখন 2 টাকা পয়সা পাওয়া যায়। আর আগে 1 টাকা পয়সা ছিল, এখন আছে কিনা দেখি না তেমন। 1 টাকা পয়সা খাদেম সাহেবের সাথে বলেন, এক টাকার যে পয়সা আছে, এই 1 টাকার পয়সার 4 ভাগের 1 ভাগ পরিমাণ যদি হয়, তাহলে এটা নিয়ে নামাজ পড়লে নামাজ আপনার হয়ে যাবে। আপনার জানা ছিল না, হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে যদি দেখেন তারপরে নামাজ পড়ে, নামাজ হবে না। আপনার জানা নাই, দেখেননি আপনি। পরিমাণ যদি 1 দিরহামের 4 ভাগের 1 ভাগ হয়, 1 টাকার যে পয়সা, এই পয়সার 4 ভাগের 1 ভাগ পরিমাণ নিয়ে যদি আপনি নামাজ পড়ে ফেলেন, আপনার নামাজ আদায় হয়ে যাবে। এটা পাক ধর্তব্য হবে, এর বেশি হলে নামাজ হবে না। অনেক সময় এমন হয় যে পেশাব করতে গিয়ে লুঙ্গির মধ্যে বা প্যান্টের কোন এক জায়গার মধ্যে অল্প পেশাবের ব্যাগ খুব বেশি ছিল, এই জন্য বসতে বসতেই পড়ে গেছে, লুঙ্গিতে কিংবা প্যান্টের মধ্যে লেগে গেছে। এমন হয়, যদি এমনই হয় তাহলে যেই জায়গাটার মধ্যে পেশাব লেগে গেছে, শুধুমাত্র ওই জায়গাটা ধৌত করে ফেললেই হবে। রানের যে অংশে লেগে গেছে ওই জায়গাটা ধৌত করে ফেললেই হবে। এমনও হয় আপনার উযু করা শেষ, উযু করে আসছেন, গোসল করে এসেছেন, তো বাসায় আসার পরে ছোট বাচ্চাকে খুলে নিয়েছেন, তো বাচ্চা পেশাব করে দিয়ে, মাত্র উযু করে আসলেন, মাত্রই গোসল করে আসলেন, বাচ্চা পেশাব করে দিচ্ছে। আমাদের সমাজের মধ্যে একটি ভুল ধারণা আছে যে বাচ্চাদের পেশাব নাপাক না। ছোট বাচ্চা, দুধের বাচ্চা, এই বাচ্চার পেশাব তো নাপাক না। অনেকে আমাকে এটা বলেছে, এই জন্য বললাম, বাচ্চার পেশাবকে নাপাক মনে করে না, এটা ভুল। একদিনের বাচ্চাও যদি হয়, তার পেশাবও নাপাক, ছেলে হোক আর মেয়ে হোক, নাপাকই। তবে এখানে একটু কথা আছে হাদিসে, সেটা হল যদি মেয়ে বাচ্চা হয়, মেয়েদের পেশাবের মধ্যে একটু দুর্গন্ধ খুব বেশি পরিমাণটা, ছেলেদের পরিমাণ একটু অল্প হালকা। যদি ছেলের পেশাব হয়, ছেলে বাচ্চার পেশাব হয়, খুব ভালোভাবে ধৌত করতে হবে এটাকে, খুব ভালোভাবে। আর যদি মেয়ে বাচ্চার পেশাব হয়, তো হালকা ভাবে ধৌত করলেও চলে, এটা আছে হাদিসে। কিন্তু বাচ্চার পেশাব পাক, এটা কিন্তু কোথাও নেই। যে কথা বলতেছিলাম, মাত্র ওযু করে আসলেন, গোসল করে আসলেন, বাচ্চাকে কুলে নিলেন, এমত অবস্থায় বাচ্চা পেশাব করে দিয়েছে, অল্প জায়গার মধ্যে পেশাব লেগেছে, এতে করে আপনার ওযু নষ্ট হয়নি। ওই জায়গাটা আপনি ধৌত করে ফেললেই আপনার পবিত্রতা ঠিক আছে। শুধু ওই জায়গাটা আপনি সুন্দরভাবে ধৌত করে ফেলবেন, এমন ভাবে ধৌত করবেন পানি যেন প্রবাহিত হয়, হাত ভিজিয়ে না। হাত ভিজিয়ে খালি করে দিলাম না, ভালোভাবে পানি যেন, হাত বিছাইলেও কয়েকবার বিছাতে হবে, পানি যেন প্রবাহিত হয়। তাহলে নামাজের পূর্বে আগে আমাকে শরীর পাক করতে হবে। অনেক সময় এমন হয় যে আমরা ওযু করছি, গোসল করছি, বদনা নিয়ে ওযু করছি, ওযুর পানি ওই বদনার ভিতরে পড়ে, গোসল করছে তো গোসলের ছিটার পানি বালতির ভিতরে পড়ে, বালতির মধ্যে ভালো পানি, সন্দেহ সৃষ্টি হয়, বা আরেকজনে ধমক দেয়, দূরে সেরা গোসল করতে পারো না, পানি ভিতরে পড়ে। ওযু করছি, কোনো দিয়ে পানি আবার বদনার ভিতরেই পড়ে, তখন সন্দেহ জাগে এই পানি কি পাক না না পাক। যেই পানিটা আমি ব্যবহার করলাম, যে পানি দিয়ে আমি ওযু করলাম, এটাকে ব্যবহৃত পানি বলে, আরবিতে মুস্তামাল বলে, মায়ে মুস্তামাল বলে। এই ব্যবহৃত পানিটা পাক, এই পানিটা পাক, সে নিজে পাক, কিন্তু এর দ্বারা আরেকজনের পবিত্রতা অর্জন করতে পারবে না। আর বদনার ভিতরে যে পড়লো, আগে থেকে বদনার ভিতরে ভালো পানি ছিল, তো যদি ভালো পানির পরিমাণটা অনেক বেশি হয় আর ব্যবহৃত পানি যদি অল্প পড়ে,
তাহলে ওই ভালো পানির কোনো ক্ষতি হবে না, ওটা ভালোই থাকবে। কিন্তু যে পানি, ব্যবহৃত পানির পরিমাণটা যদি বেশি হয় তাহলে পানি নষ্ট হয়ে যাবে, এই পানিতে আপনি ওযু করতে পারবেন না। একই মাসালা গোসলের বেলায়, আপনি বালতি দিয়ে গোসল করছেন আর গোসলের ছিটা ওই বালতির ভিতরে পড়ছে, তো বালতির মধ্যে যে পানি, যদি সেটা ভালো পানি পরিমাণটা অনেক বেশি হয়, ছিটার পরিমাণটা খুব অল্প হয়, সামান্য হয়, তাহলে বালতির পানি ভালো পবিত্র, কোনো সমস্যা নেই। আর যদি ছিটার পানিটা অনেক বেশি হয়ে যায় তাহলে বালতির পানি নষ্ট হয়ে যাবে, ওই পানিতে আপনি গোসল করতে পারবেন না।